যাই যাবে মোর জাত কুল তাতেও ক্ষতি নাই রে। আরে যদি রে আমার যদি আমার প্রাণ বন্ধু রে পাই, আরে যদি রে আমার যদি আমার দয়াল চান রে পাই, যাই যাবে মোর জাত কুল তাতেও ক্ষতি নাই রে। আরে যদি রে আমার যদি আমার সূর্য চাঁদ রে পাই ঠাই রে, যদি আমার যদি আমার সাব্বির চাঁদ রে পাই, তোমরা জাত কুল নিয়া আছো রে যারা, আরে ও তরিকার ভাই জাত কুল নিয়া থাকো তারা, হাই রে জাত কুল নিয়া আছো রে যারা, জাত কুল নিয়া আছো রে যারা, ও দরদি জাত কুল নিয়া থাকো তারা, তোমরা আছো যারা কুল বালা রে, ওরে কুল ফুল ভুয়া কি জল খাইব রে, আমি ফুলের মুখে দিলাম ছাই রে, ফুলের মুখে দিলাম ছাই রে। আরে যদি রে আমার যদি আমার সাব্বির চাঁদ রে পাই, আরে যদি আমার সূর্য চাঁদ রে পাই, যদি আমার আজ মরলে কাল 2 দিন হবে, তরিকার ভাই কুল কি কারো সঙ্গে যাবে, আজ মরলে কাল 2 দিন হবে, আরে ও দরদি কুল কি কারো সঙ্গে যাবে, তোমরা আছো যারা কুল বালা রে, ওরে তোমরা আছো যারা কুল বালা রে, ওরে আমি কাউরে না ডরাই, ওরে আমি কাউরে না ডরাই রে। আরে যদি রে আমার প্রাণ বন্ধু রে পাই, আরে যদি আমার প্রাণ বন্ধু রে পাই, যদি আমার ফকির লালন বলে কানন বালা, ওরে আমার কান্দে নিলাম ভিক্ষার ঝুলা, হাই রে লালন বলে ওরে ফকির লালন বলে
নিলাম ভিক্ষার ঝুলা আমার সাই সিরাজের চরে যাবে আমার জাতকুলো মান তাতেও ক্ষতি নাই যদি আমি আমার সাব্বির চান আমার সূর্য চান আমার বাহির পাগল আমার দীনবন্ধু আমার চান মিয়া চান আমার বৈরাবরী আমার চন্দ্রপুরী আমার আটরশি আমার সানাল চান যদি আমি আমার প্রাণ বন্ধুরে পাই আমার কুলমান গেল আমার তাতে কোনো ক্ষতি নাই ফকির লালন বলে কানন বালা আমার কান্ধে নিলাম ভিক্ষার ঝুলা আমার সাই সিরাজের চরণ বিনে আমার অন্য আশা নাই দয়ালের কাছে শেষ বেলায় একটা কথা রাখতে হবে নাকি দয়াল আপনি বলবেন জগতের বুকে এমন একজন গুরু ছিল এমন একজন ভক্ত ছিল ভক্ত যখন মারা গেল গুরুর নাম প্রকাশ পেল আপনি বলবেন সেই ভক্তটাকে সেই গুরুটাকে ভক্ত যখন মারা যায় তখনই গুরুর নামটা প্রকাশ পৃথিবীতে পেয়ে যায় তার আগে গুরুর নাম প্রকাশ পাইল না এবার আপনি এই একটা কথাই শেষ আসর একটু ভাব বিনিময় চাইবো আশা করছি এই কথাটা থেকে গুরু ভক্তের মধ্যে একটা ভাবালিঙ্গন ভাবের বিনয় হবে সেদিক থেকেই একটা কথা আপনার কাছে আমার রয়ে গেল আর বেশি কথার আমার কোনো দরকার নাই গানটার মধ্যেই আমার কথা যাই যাবে জাতগুলো মান তাতেও ক্ষতি নাই যদি আমি আমার দয়াল চাঁদে পাই তাই বলেছি লালন বলে কানন রে বালা ও রে আমার কান্দে নিলাম ভিক্ষার ঝুলা ফকির লালন বলে শ্রীকৃষ্ণ মহাপ্রভু তার একজন নারী ভক্ত ছিল দেখেন গানের কথায় কথা শিষ্যপালা ভক্তপালা দিয়েছে তো চলে আসো যাই যাবে জাতকুলো মান তাতেও ক্ষতি নাই শ্রীকৃষ্ণ মহাপ্রভু তার একজন নারী ভক্ত তার একটা ছেলে ওর নাম হলো জগা স্কুলে লেখাপড়া করে যে স্কুলে লেখাপড়া করে ওই স্কুলের ছেলে পেলেরা ওর সঙ্গে মিশে না ওর সঙ্গে খেলাধুলা করে না ও যখন স্কুলে যায় ওকে সাথে করে নিয়েও যায় না
বাড়িতে এসে মায়ের কাছে বলে, মা তুমি কি আমাকে একটা বন্ধু দিতে পারো? কয় কেন? কয় আমার সাথে কেউ খেলা করে না, আমি স্কুলে গেলে আমার সঙ্গে কেউ মিশে না, কেউ খেলা করে না। বলে কেন? কয় ওরা বলে আমার জামা কাপড় ছেঁড়া, আমার জামা কাপড় ভালো না, আমি ভালো জামা কাপড় পরে স্কুলে যাই না, এই জন্য আমার কোনো বন্ধু নাই। মা তুমি কি পারো আমার একটা বন্ধু দিতে? নয়তো ভালো একটা জামা কাপড় কিনে দাও। কয় জগারে তুই যখন ছোট, তোকে ছোট রেখে তোর বাবা বিদায় নিয়ে চলে গেছে। যে সংসারে কোনো সন্তান রেখে যদি কারো বাবা বটবৃক্ষের ছায়াটা যদি একবার চলে যায়, ওই মা জানে ওই সন্তানকে লালন পালন করা তার কতটা কঠিন, কতটা কষ্ট। কয় জগা তোকে যে কত কষ্ট করে আমি মা লালন পালন করতেছি এটা মাত্র আমি মাই জানি। আমি তোরে ভালো জামা কাপড় কই থেকে দেব? আমার তো সেই ক্ষমতা নাই বাজা। বলে তাহলে আমার একটা বন্ধু দাও। বলে দেখ আমার কাছে তো কোনো বন্ধু নাই, তবে আমার একটা বন্ধু আছে যার নাম গোপাল বন্ধু। তুই যদি স্কুলে যাইতে পথে একা যাইতে ভয় পাস, তাহলে আমার বন্ধুর নাম গোপাল, তুই আমার গোপাল বন্ধুকে স্মরণ করিস, তোর কোনো ভয় থাকবে না। জঙ্গলের পথ দিয়ে যায়, ছোট মানুষ তো ভয় পায়। আমার মা বলছে আমার নাকি একটা মায়ের নাকি একটা বন্ধু আছে গোপাল বন্ধু, কই আমার একটু দেখা দিতে পারো? আমি পথের মধ্যে ভয় পাই, জঙ্গলের রাস্তা, বন্ধু তুমি আমার সামনে আসো। শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি ছোট্ট একটা বাচ্চার ন্যায় বন্ধু সেজে তার সামনে এসেছে, স্কুল পর্যন্ত আগাই দেয়। এমনি ভাবে কয়েকদিন চলে গেছে, হঠাৎ করে মাস্টারের মা মারা গেছে, তার শ্রাদ্ধ। মাস্টারে বলতেছে, মাস্টার বলতেছে আমার মা তো মারা গেছে, আমার মায়ের শ্রাদ্ধে তোমরা কে কি দিবে? কেউ বলতেছে স্যার আমি 100 টাকা দেব, কেউ বলে আমি 200 টাকা দেব, কেউ বলে স্যার আমি 500 টাকা দেব। এমনি ভাবে যখন জগার কাছে গেছে, জগা তুই কি দিবি? জগা কয় দেখেন জগতে আমার মা ছাড়া তো আমার কেউ নাই, আমি আমার মায়ের কাছে শুনে দেখি আমার মা কি দিতে পারবে। বাড়িতে গেছে মা, মাস্টারের মায়ের শ্রাদ্ধ আগামী বৃহস্পতিবার। মাস্টারে বলছে আমি তার মায়ের শ্রাদ্ধে কি দিব? কি দেব মা? কয় আমার কাছে কোনো টাকা পয়সা কিছু নাই, তুই গিয়া বলবি আমি কিছু দিতে পারবো না। কয় মা আমি যদি এই কথা বলি মাস্টারে আমারে ভালোবাসবে না, আমারে আদর করবে না, অন্যান্য ছাত্রছাত্রীদেরকে ভালোবাসবে, আমাকে কাছে টানবে না। মা আমি এই কথা কেমনে কই? কয় যা আমার কাছে কোনো টাকা নাই, আমি দিতে পারবো না। জঙ্গলের পথ দিয়ে যায়, পথের মধ্যে ডাকে গোপাল বন্ধু, বন্ধু বলে যখন ডাক দিছে, ছোট্ট একটা বাচ্চার ন্যায় গোপাল এসে তার দীনবন্ধু এসে তার সামনে খাড়া। আমার সাব্বির চান, আমার দয়াল চান ভক্তের সামনে খাড়া। কয় কিরে পাগল তুই আমারে ডাকছস? কয় মাস্টারের মায়ের শ্রাদ্ধ, মায়ের কাছে বললাম, মা কয় কিছুই দিতে পারবে না, মাস্টারে তো আমারে ভালোবাসবে না, বলো তো কি দেওয়া যায়? কয় তুই গিয়া তোর মাস্টারে বলবি তোর মাস্টারের মায়ের শ্রাদ্ধে যত লোক আসবে সমস্ত লোকদেরকে তুই নিজের হাতে দই বিতরণ করে দই খাওয়াবি। কয় আমি পাবো কই, আমার কাছে তো টাকা নাই। কয় আমি জোগাড় করে দেব। মাস্টারে গিয়া কইছে আমার আপনার মায়ের শ্রাদ্ধে আমি দই খাওয়াবো। মাস্টারে কয় তুই পারবি, তুই গরিব মানুষ। কয় হ্যাঁ স্যার আমি পারবো। বৃহস্পতিবার দিন চলে আসছে, 1000 মানুষের খাবারের আয়োজন, সমস্ত মানুষের খাওয়া শেষ হয়ে গেছে, জগার জন্য বসে আছে, জগা দই নিয়ে আসবে, দই বিতরণ করে মানুষদেরকে খাওয়াবে। এদিকে জগার যাইতে একটু দেরি, জগা পৌঁছাইছে। কয় কিরে জগা দই আনছস? কয় হ দয়াল আনছি। কয় কই? কয় এই যে ছোট্ট এক টোপা দই। কয় নেন।
কয় এই এক টোপা দই দিয়ে আমি 1000 মানুষের কেমনে খাওয়াবো? তুই পারবি না, তুই আমার আগেই না করতি, তুই 1000 মানুষের কাছে তুই আমার নাক কাটবি কেন জগা? এই এক টোপা দই দিয়ে আমি এত মানুষকে কেমনে খাওয়াবো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে জগার পৃষ্ঠের মধ্যে বাড়ি মারতেছে। বাড়ি মারতে মারতে জগারে যখন জমিনের মধ্যে শোয়াই ফেলাইছে, জগা আর কোনো দিক না পেয়ে শুধু তার দীনবন্ধু তার দয়ালকে শুধু সিদ্ধা ওরে তুমি দেখা
কয় স্যার আপনি আমার গায়ে মাইরেন না, আমার যিনি এই দইটা আমাকে দিয়েছেন তিনি বলছেন এই দই থেকে যদি আমি দই দেই এই দই নাকি কমবে না, আপনি আমাকে মাইরেন না। ওই দইটা হাতের মধ্যে নিয়ে এক টোপা দই হতে এক খুঁটি দই হতে মানুষদেরকে খাওয়াইতে লাগলো, 1000-1000 মানুষদেরকে খাওয়াইলো। অর্ধেক টোপা দই রয়ে গেল, অর্ধেক দিয়ে খাওয়া শেষ হয়ে গেল। মাস্টারে কয় কিরে এই দই তুই কই পাইলি? অর্ধেক দই দিয়ে 1000 মানুষ খাওয়াইলি, তারপর অর্ধেক দই রয়ে গেল, তুই এটা পাইলি কই? কয় আমার গোপাল বন্ধু দিছে। কয় কই তোর গোপাল? কয় দেখবা তাহলে আমার সঙ্গে আসো। জঙ্গলের মধ্যে নিয়ে গেছে। কয় গোপাল বন্ধু তোমারে দেখতে চাই আমার মাস্টার। গোপাল এসে সামনে দাঁড়া। কয় এই যে আমার গোপাল বন্ধু। কয় কই আমি তো দেখি না। কয় এই তো আমার সামনেই তো দাঁড়িয়ে আছে। কয় কই আমি তো দেখি না। কয় এই যে আমার সামনে। গোপাল বন্ধু শ্রীকৃষ্ণ বলে, দয়াল বলে আমি কোনো অভক্তকে দেখা দেই না। যে আমার ভক্তকে ভালোবাসে না, যে আমার শিষ্যকে ভালোবাসে না, তার সঙ্গে আমি গুরু দেখা দেই। ভক্তকে ভালোবাসতে হবে, শিষ্যকেও ভালোবাসতে হবে। যে শিষ্যকে ভালোবাসে, যে গুরু, যে ভক্তকে ভালোবাসে সেই তো গুরুকে পাইতে পারে। ভক্ত ভালো না বাসলে কখনো গুরু ভালোবাসা হবে না। তাই বলেছেন যাই যাবে জাত কুলমান, তাতেও ক্ষতি নাই যদি আমার প্রাণ বন্ধুরে পাই। ওরে জাত কুল নিয়া আছরে যারা কত রদি, জাত কুল নিয়া থাকো তারা ভাবে। জাত কুল নিয়া আমাকে একটি বিচ্ছেদ গান আমার বাজান আজহার কাকা, আমার দাদা সাধক চান মিয়া বয়াতি, তার লেখা বিচ্ছেদটা আমি ডাক দিলে অবলার প্রাণে চায় রে। আমি হয়তো আসর পাবো না, এই গানটি দিয়ে আজকের মতো আমি বিদায় নেব। সেদিকে লক্ষ্য রেখে আমি আমার দাদা চান মিয়া বয়াতির লেখা গানটি রাখছি। আমি ডাক দিলে অবলার প্রাণে চায় রে, আমি ডাক দিলে অবলার প্রাণে
আমি যদি চলে যাব ওরে বন্ধু আমার আপন বাড়ি বাজার হতে কিনা দাদা মারি আমি যেদিন চলে যাব আমি যেদিন চলে যাব আমার আপন বাড়ি মনে পড়ে গেল পূর্ণিমা চাঁদের কথা দেখতে গেলাম আমার দাদা চান মেয়ে বয়তি যখন তারা আপন দেশে বাড়ি দিয়ে চলে গেছে দেখতে গেলাম একটা মানুষ মারা যাবার পরেও মুখে কত সুন্দর হাসি মাখা মুখ যেন মনে হচ্ছিল তিনি হাসতেছে হাসতে হাসতেই বিদায় নিয়েছে প্রতি বছর বৈশাখের 5 তারিখে আমাদের বাড়িতে অনুষ্ঠান করি অনুষ্ঠানের 1 সপ্তাহ আগে ফোন দিলাম দাদা বাড়িতে তো অনুষ্ঠান চলে আসছে আপনি কিন্তু এবার আমাদের বাড়িতে আসবেন গত বছর আসছেন আমার কাছে ভালো লাগছে এইবারও কিন্তু আপনি আসবেন সত্যিকারের আল্লাহর ওলি যারা তারা আগাম সংবাদ পায় যে তারা আর দুনিয়ায় থাকবে না আমারে কয় চন্দ্রা রে দাদার এইবার তো শরীরটা বেশি ভালো না এবার যদি আমি যাইতে পারি আমি যাব আর যদি যাইতে না পারি তুমি মনে কষ্ট নিও না আমার বাড়ির অনুষ্ঠানে 3 দিন আগেই তিনি তার আপন দেশে পাড়ি দিয়ে চলে যায় সেই সাদা কাপড়ের কাপড়টাই পরে তিনি চলে গেল হাসি মাখা মুখ তাই এই গানটা বাস্তবেই পরিণত হয়ে গেল তাই বলেছে আমি যেদিন চলে যাব রে ওই আচ্ছা আমার আপন বাড়ি ওরে তোমরা বাজার হইতে কিনারে দিও সাদা মার্কিন শাড়ি রে আমায় নিজ হাতে নববধূষা যাইও রে আমায় নিজ হাতে নববধূষা যাইও যাইও রে ও রাধার দুয়ারে ধীরে যাইও ফিরে ফিরে যাইও রে তুমি ধীরে যাইও ফিরে ফিরে আমার বিয়া বড় যাত্রী রে ওরে আমি 4 জনারে দেখি তারাও একদিন আমায় রেখে দিয়া আসবে ফাঁকি রে আমার দিয়া আমার বিয়ার বড় যাত্রী রে ওরে আমি 4 জনারে দেখি তারাও একদিন আমায় রেখে দিয়া আসবে ফাঁকি রে সাধক চান নিয়ারে সঙ্গে ঘরে নিও রে সাধক চান সাধক চান নিয়ারে সঙ্গে করে
দরবার থেকে দয়াল সাব্বির চান আমাকে একটি গানের শেষ বেলায় এসে তিনি আদেশ করলেন। এটা প্রথম আরেকটু আগে করলো হয়তো বিদায় নিলাম, তারপরও যেহেতু গাইতে বলেছেন দয়াল, আমি চেষ্টা করছি তার অনুরোধে গানটি গাইতে। আমার বাজান আজহার কাকা আমাকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন, আমি তার প্রতি ভক্তি রাখছি। আমি যেহেতু দরবার থেকে অনুরোধটি এসেছে, আমি সেই গানটি করেই আমি বিদায় নিচ্ছি। দাঁড়াও দাঁড়াও ও দয়াল চাঁদ, আমি হেরি চন্দ্র মুখ চন্দ্র চোখের
পিতা ভবে নাইকা জুরা